হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর এখন আমরা রিভিউ করবো হচ্ছে মেড ইন হেভেনের ব্যাপারে, যেটা অ্যামাজন প্রাইমের নতুন ওয়েব সিরিজ। তো এটার প্রডিউসার হচ্ছে এক্সেল এন্টারটেনমেন্ট এবং টাইগার বেবি, মানে ফারহান আখতার, রিতেশ সিদ্ধওয়ানি এবং জোয়া আখতার নিজে। দ্য ক্রিয়েটার্স অফ দ্য শো আর রিমা কাকতি অ্যান্ড জোয়া আখতার। টোটাল 9টা এপিসোড আছে, কমপ্লিট করলাম, তাই ভাবলাম এটার ব্যাপারে রিভিউ দিই। তো মেড ইন হেভেন মেইনলি ফোকাস করছে যে রিচ ইন্ডিয়ান ওয়েডিংস এবং তার অ্যাসোসিয়েটেড প্রবলেমস, সেগুলোর উপর। এবং যেটা হয়তো আমাদের আউটসাইড ওয়ার্ল্ড থেকে আমরা ভাবি যে হয়তো যে যারা রিচ ফ্যামিলি তাদের থিঙ্কিং বা মাইন্ডসেট অনেক প্রোগ্রেসিভ, এটা অ্যাকচুয়ালিতে নয়। অ্যাকচুয়ালিতে তারাও কিন্তু মানে এখনো আর কি তাদের মেন্টালিটিও ব্যাকডেটেডই। তারাও এখনো যে কোনো মেয়ে যদি ভার্জিন না হয় তাহলে সে মানে ভালো নয়, বা হোমোসেক্সুয়ালিটি এইসব জিনিসগুলো মানে দেখলে তারাও আর কি এখনো নাক সিট করে। তো সেই সব জিনিসগুলোকে এটা দেখাচ্ছে। এছাড়া আরো প্রচুর সোশ্যাল ইস্যুজ আছে, যেগুলোকে প্রত্যেকটা এপিসোডে একটা করে করে বিয়ে দেখানো হয়েছে, এবং সেই বিয়েতে কিছু না কিছু মানে একটা করে সোশ্যাল মেসেজ দেওয়া হয়েছে প্রত্যেকটা এপিসোডের মাঝখানে। তো দ্যাট ইজ ভেরি গুড। এছাড়া প্রিন্সিপাল কিছু ক্যারেক্টার্স আছে, যেটা সবিতা দুলিবালা, আরো অনেকে রয়েছে। তো তাদের আর কি লাইফ স্টোরি, তাদের ব্যাক স্টোরি রয়েছে, তাদের লাইফে কি কি মানে পার্সোনাল লাইফে কি কি প্রবলেম আছে সেই সব জিনিসপত্র রয়েছে। তো দের আর লট অফ অ্যাক্টার্স, আর এই অ্যাক্টার্সদেরকে আপনি এক্সেল এন্টারটেনমেন্টের সিনেমা বা ওয়েব সিরিজে মানে ফ্রিকুয়েন্টলি দেখতে পাবেন। তাদেরকেই কাস্ট করা হয়েছে, লাইক পুলকিত রয়েছে, কালকি কেকলা রয়েছে, সবিতা ওয়াজ দ্য ফার্স্ট টাইম। আরো একটা ফার্স্ট টাইম জোড়ি যাদেরকে দেখলাম, যাদেরকে আগেও দেখেছি তিতলি বলে সিনেমাতে, দ্যাট ইজ শশাঙ্ক অরোরা অ্যান্ড তার অপোজিটে যে মেয়েটা, আমি মেয়েটার নামটা জানি না, সরি, শি ওয়াজ অলসো ইন তিতলি। তো তাদের পেয়ারিংটাও এখানে ছিল। এছাড়া প্রচুর কাস্টিং রয়েছে, শ্বেতা রয়েছে, শ্বেতা ত্রিপাঠী, এরকম বহু রয়েছে, মানে অ্যাক্টরদের নাম বললে শেষ হয়ে যাবে। দিলীপ তাহিল রয়েছে, তারপরে বিনয় পাঠক রয়েছে। তো দের আর লট অফ অ্যাক্টার্স। ওয়েব সিরিজ অনেক অ্যাক্টার লাগবে, কিন্তু প্রবলেম হচ্ছে যে ভালো ভালো কিছু কিছু অ্যাক্টার্সদেরকে নেওয়া হয়েছে, কিন্তু তাদেরকে ইম্পর্টেন্ট রোল দেওয়া হয়নি। সিক্রেট গেমস বা অন্য যেগুলো ভালো ওয়েব সিরিজ, তাতে কি হয় দেখবেন, যে কোনো অ্যাক্টারকে যখন কাস্ট করা হয় তাকে কিন্তু প্রপারলি ইউটিলাইজ করা হয়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বিনয় পাঠক বা দিলীপ তাহিল এদেরকে কিন্তু প্রপারলি ইউটিলাইজ করা হয়নি। এটা একটা নেগেটিভ পয়েন্ট। এছাড়া নেগেটিভ পয়েন্ট হচ্ছে যে দ্য এপিসোডস আর বিট লঙ্গার, ঠিক আছে। আর এতগুলো এপিসোডের আমার মনে হয়নি পার্সোনালি দরকার ছিল, 9টা এপিসোড। অ্যাকচুয়ালি জোয়া আখতারের একটা প্রবলেম আছে, এত বেশি লিখতে মানে লেখে, ওটাও নিজেও বলেছে একটা ইন্টারভিউতে, যে আই রাইট সো মাচ যে ইটস বিকাম ভেরি লেন্দি। প্রতিটা ক্যারেক্টারকে লিখছে, প্রতিটা ক্যারেক্টারকে প্রচুর লিখেছে, প্রচুর লেয়ার দিয়েছে। তো এই জিনিসটা বড্ড লেন্দি হয়ে গেছে, এডিটিং ইজ নট ক্রিস্প। হ্যাঁ, তো আর এর জন্য প্রবলেম হয় কি, এতগুলো যেহেতু এপিসোড, একটা টাইমের পর একটা মোনোটোনাসিটি চলে আসছে, কারণ প্রতিবার একটা নতুন নতুন কাপলের বিয়ে হচ্ছে, তো এবং সেই বিয়ের মধ্যে কিছু কিছু প্রবলেমস আছে এবং সোশ্যাল ইস্যু মেসেজটা দিচ্ছে। বাট তাতে কি হচ্ছে না, আপনি ফ্লোটা আপনার এক তো মোনোটোনাস লাগছে, আর দ্বিতীয় হচ্ছে যে মেন যারা ক্যারেক্টার তাদের থেকে শিফট হয়ে যাচ্ছে, মানে তাদের গল্পটা ধরুন আপনি দেখছেন আবার একটা ব্লকেজ চলে এলো। তো এই একটা জিনিস আছে যেটা প্রবলেম হচ্ছে। এছাড়া সেট ডিজাইন দুর্দান্ত, ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো, সিনেমাটোগ্রাফি বেশ ভালো, এডিটিং পুয়ার, যেহেতু আমার মনে হয়েছে যে অনেক এরকম সিন ছিল যেগুলো অপ্রয়োজনীয়, যেগুলো কেটে বাদ দেওয়া যেত, বাট তারা রেখেছে। লেন্দি খুব। এছাড়া আমার মনে হয়েছে যে এরকম নয় যে জোয়া আখতার খালি বড় লোকদের নিয়ে সিনেমা, এটা তো ভুল প্রমাণ হয়ে গেছে গালি বয়তে। বাট এখানে এরকম কোনো ব্যাপার নেই, এটা একটা পজিটিভ সাইড লেগেছে, যেটা আমার ট্রেলার দেখে মনে হয়েছিল যে এটা খালি বড় লোকদের ব্যাপারেই হবে, কিন্তু না, বড় লোকদের ব্যাপারে খালি নয়। এখানে কিছু মিডল ক্লাস ফ্যামিলির লোকেরা যারা এই ওয়েডিং বিজনেসের সাথে অ্যাসোসিয়েটেড, তাদেরও ব্যাক স্টোরি দেখেছি, কিন্তু সেই মানে ক্যারেক্টারগুলো কিন্তু পুরোপুরি মানে ডেপথে গিয়ে দেখানো হয়নি। হ্যাঁ, তো এই জিনিসটা একটা প্রবলেম রয়েছে। এছাড়া আপনি দেখতে পারেন, ভালো, খারাপ নয়, পজিটিভ পয়েন্টস বেশি রয়েছে, মানে পারফরমেন্সেস যারা যারা করেছে, সবিতা দুলিবালা বলুন বা করণ নামটা মনে পড়ছে না অ্যাকচুয়ালি, এত ক্যারেক্টার্স। তো বাকি যত ক্যারেক্টার্স আছে, দে হ্যাভ প্লেড ভেরি ওয়েল, মানে দে হ্যাভ প্লেড দেয়ার পার্ট ভেরি ওয়েল। এইগুলোর দিক দিয়ে তো ঠিক আছে, বাট আই থিঙ্ক রাইটিং আরো ডেপথে গিয়ে হওয়া উচিত ছিল, মেন ক্যারেক্টার্স এর উপর বেশি ফোকাস করা উচিত ছিল, এবং এতগুলো বিয়ে না দেখি এটাকে আরো ক্রিস্প করা যেতে পারতো। এই জিনিসগুলো আমার নেগেটিভ মনে হয়েছে। এছাড়া ওভারঅল ওয়েব সিরিজ ইজ গুড, ইটস ওয়াচেবল। আর যদি রেটিং দিতে হয়, আমি এটাকে 10-এ 7 দেবো, 7.5 দেবো, সরি 7.5 দেবো। ইটস ওয়াচেবল, বাট ইনসাইড এজের মতো অত এঙ্গেজিং নয়, যেটা আমার মনে হয়েছে, বা মির্জাপুরের মতো, ওগুলো আলাদা জনরে ছিল, ডেফিনেটলি কম্পেয়ার করা উচিত নয়। বাট এঙ্গেজিং ওয়াইজ এক্সেলের এটা কিন্তু অতটা ভালো কাজ হয়নি আগের দুটোর মতো, এটা আমার পার্সোনালি মনে হচ্ছে। দ্যাট ওয়াজ ইট গাইস, অ্যান্ড আপনাদেরকে বলবো প্লিজ গো অ্যান্ড ওয়াচ দ্য এপিসোড, মানে ওয়েব সিরিজ, ইউ উইল লাইক ইট আই থিঙ্ক। আর কি বলি,
বাট আমি একটু ডিসঅ্যাপয়েন্টেডই হয়েছি, কারণ জয়া আক্তার রিমা কাক্তির রাইটিং এর থেকে আরো বেশি এক্সপেকটেশন থাকে সবসময়। তো ইটস আ বিট ডিসঅ্যাপয়েন্টিং এট দ্য সেম টাইম, বাট ইটস নট এট অল ব্যাড, মানে একেবারে যে দেখার মতো নয়, জঘন্য সেরকমও নয়। প্লিজ গো অ্যান্ড ওয়াচ। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে একটা বেল বাটন আছে, হিট দ্যাট টু গেট অল দ্য নোটিফিকেশন, অ্যান্ড ফলো মি অন ইনস্টাগ্রাম। দ্য হ্যান্ডেল ইজ গিভেন বিলো ইন দ্য ডেসক্রিপশন, the punk 26, THEPUNK 26. Thank you so much. Bye bye.